ময়নার সাথে আমার পরিচয় একটা বইয়ের মাধ্যমে। আমি বই পড়তে খুবই পছন্দ করি। আসলে টাকা পয়সা কম থাকায় সময় পুরনো বই কিনে পড়ি। তো একদিন এক পুরাতন বইয়ের শেষ পৃষ্ঠায় ফোন নম্বর সহ একটা লেখা দেখতে পাই, তুই কি আমার একার হবি কালবেলাতে আলো ছাড়াও। পরের লাইনগুলো কি হতে পারে জানাতে টেক্সট মেসেজ দিতে পারে। হ্যালো, কে বলছিলেন? জি, আপনি আমাকে চিনবেন না, আপনার নাম্বারটা আমি কালবেলাতে পেয়েছি। কিসের কালবেলা? সমরেশ মজুমদারের বই, তার শেষের পাতায় আপনার একটা আহ্বান ছিল, নাকি আপনার লেখা? জি, আমার লেখা, কিন্তু সেটা তো অনেক আগে। তাছাড়া সেটা পড়ে কেউ কখনো আমাকে কল দেবে এটা ভাবিনি। আপনার লাইনগুলো পড়ে আমি আসলে ইনস্ট্যান্টলি পরের লাইনগুলো ভেবে ফেলি। শোনাই আপনাকে? আমার তো মনে পড়ে সেটা মেসেজে দেওয়ার কথা ছিল। তাছাড়া এতদিন পরে সেই লাইনগুলো শোনার ইচ্ছা আমার একদমই নেই। না শুনলে না শুনবেন, সমস্যা নাই। আপনি নাম্বার দিয়েছিলেন জানানোর জন্য, তাই মূলত ফোন করা। তাছাড়া আমি তো জানতাম না যে আপনি ছেলে নাকি মেয়ে। আমি তো জানতাম যারা বই পড়ে তারা কখনো খারাপ হয় না, এজন্যই অকপটে নাম্বারটা দেওয়া। না না, ঠিক আছে, আমি সেভাবে মিন করিনি। ঠিক আছে, রাখি না। হ্যালো, রাগ করেছেন? আসলে তখন আপনার থেকে পরে লাইনগুলো শোনা উচিত ছিল। ফোন রাখার পরে তো মায়া হচ্ছিল। দেখুন, আমি আসলে মায়া পাওয়ার মতো কেউ নই। মায়া করবেন না প্লিজ। ঠিক তা না, আসলে ভদ্রতার জায়গা থেকে হলেও শোনা উচিত ছিল। এখন কি শোনানো যাবে? জি অবশ্যই। তুই কি আমার একার হবি আলো ছাড়াও কালবেলাতে, ছন্দহীনের তাল মেলাতে আমার ছায়া পথ হারাবি। তুই কি আমার একার হবি? চুপ কেন? কিছু মুগ্ধতা চুপ হয়ে জানান দিতে হয়। ও আচ্ছা। বইটা আমি আমার নিজেকে উপহার দিয়েছিলাম, আচ্ছা, নিজেকে কেন উপহার দিলেন? কারণ আমার আশেপাশে কষ্ট দেওয়ার অনেক মানুষ থাকলেও বই উপহার দেওয়ার কোনো মানুষ নেই। এখন কি হয়েছে? চেষ্টা করিনি কখনো। আচ্ছা, আপনাকে একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতে পারি? মানে সামনে তো আপনার জন্মদিন, তো একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে একটা বই গিফট করতে পারি? আপনি প্লিজ রিকোয়েস্টটা ফেলবেন না। আচ্ছা। হ্যালো, সরি ময়না, তুমি কি এখনো অপেক্ষা করছো নাকি চলে গেছো? তুমি কোথায় আছো বলো তো? তোমাকে যেখানে আসতে বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি 2 ঘন্টা ধরে, 1 মিনিটের জন্যও নড়িনি। বারবার মনে হচ্ছিল এই বুঝি তুমি এসে আমাকে সারপ্রাইজ দিবে। সারপ্রাইজ? কখন এসেছো? কিছুক্ষণ আগে, তাই না? তো পছন্দ হয়েছে? কি পছন্দ হবে? আমার চেহারা। আমি কি তোমার চেহারা দেখে তোমার সাথে প্রেম করেছি মুরাদ? তা তো ঠিক, কিন্তু তুমি অনেক সুন্দর। তোমার জন্য একটা বই এনেছি। তাই? বাহ, সোনালি দুঃখ। থ্যাংক ইউ। তাহলে চলো হাঁটি। চল। শীতের শেষ মেহগনি পাতাঝরা দুপুরগুলোতে আমার বুক ভেজা কান্না পেল। মনে হতো সবকিছু থেকেও যেন কিছুই আমার। ভালোবাসার এত শক্তি কেন বলতে পারো? কোথায় তুমি ছিলে আর আমি কোথায়? কিছুদিনের কথা বলা মাত্র এত সহজে এত গভীর মায়া কিভাবে জন্ম নেয় ময়না? অথচ আজ আমরা পাশাপাশি। ভালোবাসা যে সময় স্থান কাল পাত্র বোঝে না, এবার প্রমাণ পেলে তো। পেলাম তো। সুন্দর না জায়গাটা? অনেক সুন্দর। আমার তো কৃষ্ণচূড়া ফুল খুব পছন্দ। তাই? আচ্ছা দাঁড়াও, তোমার সাথে জিনিস আছে। কি এর ভেতর? বিষ খাও। আমার মনে হয় তুমি বীজ দিলে আমি অসংকোচে খেয়ে। গত রাতে মা মোয়া বানিয়েছে, ভাবলাম এই মোয়া তুমি না খেলে আমি খেতে পারবো না, তাই প্যাকেট করে নিয়ে আসলাম। সত্যি খাওনি? না খাও। আচ্ছা, প্রেম এমন কেমন জানি ভেতর থেকে ভেঙে চুড়ে ফেলে। প্রেম স্বর্গীয়, প্রেম সুন্দর। এই হাহাকার আকাঙ্ক্ষা পাওয়ার আকুলতার মনের প্রেম। কি অবস্থা তোমার? এমন দেখাচ্ছে কেন? গোসল করে ফেলছি। কি একটা ভীতিকিচ্ছির অবস্থা বলো। গোসল করে ফেলছো নাকি বৃষ্টিতে ভিজে গেছো? ভয়াবহ অবস্থা। মাথা মুছছো। রুমাল কই? রুমাল তো নাই। রুমাল থাকবে না পকেটে? একটা কিনে দিও, যেখানে লেখা থাকবে ভুলো না আমায়। উফ, রুমাল দিলে ঝগড়া হয়। দেখে এদিকে আসো, আমি মাথা মুছে দিই। একটুখানি বেঁচে থাকো প্লিজ। ওমা, কেন? এই দৃশ্যে নাটকের মতো অযথাই চোখে পানি চলে আসছে। কি একটা ব্যাপার বলো। এতদিন পরে আসলে তাও বৃষ্টিতে ভিজে। এই চলো, আজ সুপার মার্কেটে যাবো। চলো। কি অবস্থা। আচ্ছা শোনো, আজকে কিন্তু আমরা একসাথে খাবো। খাবো দুজন প্রিয় মানুষ পাশাপাশি বসে খাচ্ছি। শুধু কি প্রিয় মানুষ নাকি প্রেমিক প্রেমিকা? ইস, প্রেম করতে লজ্জা লাগে না? লাগে না। চলো। চলো চলো। এটা কে? এটা শাহানা না? তুই শাহানাকে কোথায় পেলি? মা, তুমি কাল রাতে যখন কল দিয়েছিলে তখন আমি ওদেরকে পেয়েছি। কিভাবে পেলি? কিভাবে বল না ঠিক করে। আরে কি আশ্চর্য! তুমি একটু শান্ত হও, আমি তোমাকে সব খুলে বলছি। আমি আসলাম। হ্যালো, কে? কে আবার? ও মা, শাহানা তো পালিয়ে গেছে। শাহানা পালিয়ে গেছে মানে? হ্যাঁ, একটা চিকন ছেলের সাথে, নাম নাকি ওর মুরাদ। মুরাদ? আচ্ছা ঠিক আছে মা, রাখো, ফোন রাখো, আমি পরে কল করছি। কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি থাকতে শাহানা পালালো কি করে? জিজ্ঞেস করে দেখ ওই গাধা মেয়েটাকে। ভাইকে ছাড়া আমাকে কেন দেখাচ্ছ? তুমি জানো না ভাইকে ছাড়া আমি বিয়ে করবো না? চুপ থাক, সাবিরের নিজের খবর নেওয়ারই সময় নেই। আর ও যদি কোনোদিন না আসে তুই বিয়ে করবি না? না করবো। তা
চরমার ফাজিল কোথাকার, ভালো মতো আর সাজতে হবে না আপা, মেয়েকে তো আমরা আগেই দেখেছি, এ তো আমাদের সবার পছন্দ। 26 তারিখে ডেটটা ফাইনাল করতে চাই। আলহামদুলিল্লাহ আপা, আসেন আমরা কথা বলি। কখন থেকে ডাক কি রে জানা? মা, বড্ড বেশি বিয়ে বিয়ে করছিলে তোমরা, কথা নাই বার্তা নাই, এই মাসেই আমাকে বিয়ে দিয়ে দিচ্ছ। আমার এদিকে বিয়ে হয়ে গেলে ওইদিকে মুরাদ মরে যাবে বলেছে। ওকে আমি কথা দিয়েছি মা, আমি কথা না রাখতে পারলে গলায় দড়ি দিয়ে দিতাম। এখন বল, গলায় দড়ি দিলে তোমরা কি খুশি হতে, নাকি পালিয়ে গিয়েছি এটাই ভালো? আপনি ওর ভাই? আজব, পুরোটা রাস্তা কেউ আমাকে এটা বললেন না। তোমাকে একটু সারপ্রাইজ দিলাম। আমরা দুজন আপন ভাই বোন। মা, আমি না একটা কাজ করে ফেলেছি, কিছু কিন্তু বলতে পারবে না। ওদেরকে নিয়ে আসার সময় কাজে অফিস দিয়েছি, ওদের দুজনকে বিয়ে করিয়েছি, তারপরে তুমি। আচ্ছা মা শোন, ওরা তো দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর সংসারটা তো ওরাই করবে, আমি তুমি কিংবা বাবা তো করবো না। সো ওদের বোঝাপড়াটা ওদের মধ্যেই থাকুক, আর আমরা তো আছি। এখন বলো তোমরা দুজন রাজি কি না? রাজি।